জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। শ্রী কৃপাসিন্ধু রক্ষিত লিখিত এক কাহিনী নিয়ে আজকে আলোচনা করব। জীব জগৎ জীবন কারণ যিনি, তিনি বর্ধনার উৎস। যুগে যুগে তিনি ধরাধামে আসেন ছোট বড় প্রত্যেকের জন্য। তাই ক্ষুদ্র ও ইতর প্রাণীরাও আশ্রয় ও প্রশ্রয় লাভ করে অননুকরণীয় স্বাচ্ছন্দ্যে ভরপুর হয়ে ওঠে। অনুরাগীরা ধরাধামে এসে তাকেই খুঁজে বেড়ায়। পরম পুরুষ এক দৃষ্টিতে চিনে ফেলেন তার শঙ্খলিপসুকে। বাধাবিঘ্ন অতিক্রম করে ভক্ত ঠাঁই পেয়ে যায় তার চরণ প্রান্তে। জগতে মনুষ্য থেকে মনুষ্যত্বের সকলের মধ্যেই তার স্বচ্ছন্দ বিচরণ। এক চতুষ্পদ প্রাণীর ইষ্টের সঙ্গে মিলন ও তার অবস্থান কাহিনীটির মূল উপজীব্য। পরম প্রেমময় তিনিও ছিলেন যেন তারই প্রতীক্ষায়। ইতর প্রাণীটি তার সান্নিধ্যের অনুভব করে পরম নিশ্চিন্ত আশ্রয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রেমের আকর্ষণে আকৃষ্ট হয়ে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে। কত মানুষের ঠাঁই হয়েছে তার চরণতলে। সকলেরই দৃষ্টি ছিল শ্রী শ্রী ঠাকুরের পানে। দর্শন করে যেন সাধ মিটত না। যে একবার দর্শন করেছে পুনরায় দর্শনের জন্য থাকত তার আকুলি বিকুলি। সেই আবেগ উৎকণ্ঠার শেষ ছিল না। শুধু তো মানুষ নয়, ইতর প্রাণীরাও তার দিকে তাকিয়ে থাকত। তারাও শ্রী শ্রী ঠাকুরের কাছে, শ্রী শ্রী বড়মার কাছে ঘোরাফেরা করত। কানি নামে এক বিড়ালের কথা পাওয়া যায়। শ্রী শ্রী বড়মার পায়ে পায়ে আহ্লাদে গুড়গুড় শব্দ করে ঘুরত বিড়ালটা। বাচ্চা অবস্থায় চোখে শিকের খোঁচায় এক চোখ কানা হয়ে যায়, তাই নাম হয় কানি। কানি হলে কি হবে, ঠিক রানী হয়ে পড়ল শ্রী শ্রী বড়মার আদরে। শুধু কি তাই, আরও বেশি নিত্যদিন ঠাকুর ভোগের প্রসাদ পাওয়ার সৌভাগ্যও হলো। শ্রী শ্রী ঠাকুর ভোগে বসতেন, শ্রী শ্রী বড়মা সামনে দাঁড়িয়ে থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের নিবেদন হয়ে গেলেই যে বাটিতে ছানা থাকত, তা থেকে একদলা ছানা কানির সামনে দিতেন বড়মা। লেজ নাড়তে নাড়তে কানি তা খেত। ঠাকুর ভোগ হতো, কানিও প্রসাদ পেত। ঠাকুর ভোগ শেষ হলে শ্রী শ্রী বড়মার সঙ্গে চলে আসতো আহ্লাদে আটখানা হয়ে। সকালে বিকালে শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে বসতেন বড় দালানের বারান্দায়, বর্তমান মেমোরিয়া। শ্রী শ্রী বড়মা বসতেন পাশের চেয়ারে। তখন শ্রী শ্রী ঠাকুর স্নানের জন্য উঠতেন বেলা 11:08। সকাল থেকে ভক্তবৃন্দের সঙ্গে নানা কথা চলত। নানা বিষয়ে বাণী দিতেন, ছড়ায়, গদ্যে, ইংরাজি, বাংলায়। মাঝে মাঝে কথা প্রসঙ্গে বা বাণী দিতে দিতে 11:08 পার হয়ে যেত। যেদিনই দেরি হতো, ওই কানি, সেই বিড়ালটা এসে শ্রী শ্রী ঠাকুরের পাশে উপবিষ্ট শ্রী শ্রী বড়মার পায়ে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ম্যাও ম্যাও করত। আবার এসে লোকজন ডিঙিয়ে শ্রী শ্রী ঠাকুরের চৌকির কাছে এসেও অমনি ম্যাও ম্যাও করত। ঘাড় ফিরিয়ে শ্রী শ্রী বড়মার দিকে মুখ করে শ্রী শ্রী ঠাকুর বলতেন, ও কি কয় বড় বউ? শ্রী শ্রী বড়মা হেসে বলতেন, খিদে পেয়েছে, তোমার যে উঠতে দেরি হচ্ছে তাই বলছে। স্মিত হাস্যে শ্রী শ্রী ঠাকুর বলতেন, তাই নাকি, তাহলে উঠি। তামাকু সেবন করেই শ্রী শ্রী ঠাকুর স্নানের জন্য উঠতেন। কানি মারা যাওয়ায় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার উভয়েরই দু চোখ অশ্রু ভারাক্রান্ত হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজনীয় কাজলদা একটা বাচ্চা কুকুর নিয়ে এসেছিলেন। তার নাম ছিল টাবু। টাবু ঘুরত ফিরত স্বচ্ছন্দে ঠাকুর বাংলোর সর্বত্র। শ্রী শ্রী বড়মার কাছে আশ্রয় পেয়েছিল। দিনে রাতে শ্রী শ্রী ঠাকুরের কাছাকাছি থাকত। টাবু কথা বুঝত। শ্রী শ্রী বড়দারও খুব প্রিয় ছিল। তার ভাষা বুঝত। যেখানে শুয়ে থাকতে বলতেন সেখানেই শুত। শ্রী শ্রী বড়দা নড়াইল বাড়িতে বর্তমান ষোড়শী ভবনে থাকতেন। তিনি অসুস্থ হলে শ্রী শ্রী বড়মা দেখতে এলে টাবু তার সঙ্গে আসত, আবার সঙ্গে ফিরেও আসত। শ্রী শ্রী বড়মাকে একা ছেড়ে দিত না।
টাবু যেদিন ইহলোক ত্যাগ করে সেদিন সমগ্র আশ্রম পরম আত্মীয়ের বিয়োগ ব্যথায় ব্যথিত হয়। সে কি যন্ত্রণা শ্রী ঠাকুরের, কি কষ্ট শ্রী বড়মার, কি কষ্ট শ্রী বর্দার। যে কাহিনী বলতে চাইছিলাম এবার সেই ঘটনা শুরু করি। পরমদয়াল শ্রী ঠাকুর তখন হিমায়তপুরে, রায়রঞ্জন দাস তখন ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত। 1943 সাল। সেই সময় শ্রদ্ধেয় প্রকাশচন্দ্র বসুর পুত্র দয়াময় ওরফে মিন্টু বোস ছিলেন তার সহকর্মী। মিন্টু বসুদের পৈতৃক নিবাস ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। রায়রঞ্জন দাসের পৈতৃক নিবাস ছিল ওই জেলারই কান্দিতে। একই জেলার লোক হওয়ায় উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দানাপুরের উর্দিবাজারে বাসা ভাড়া করে মিন্টু বোস থাকতেন মিলিটারি অথরিটির অনুমতি সাপেক্ষে। শ্রদ্ধেয় প্রকাশ বসু মহাশয় ছেলের কাছে মাঝে মাঝে আসেন এবং প্রসঙ্গক্রমে ওনাদের সঙ্গে রায়রঞ্জন দাসের আলাপ পরিচয় হয় এবং ক্রমে ঘনিষ্ঠতায় পর্যবসিত হয়। প্রকাশ বসু ওখানে থাকায় সৎসঙ্গের নিয়ত কর্মী সুশীলচন্দ্র বসু মহাশয় আসেন বেনারস যাওয়ার পথে। উনি রায়রঞ্জন দাসকে ইষ্টমন্ত্রে দীক্ষা দেন 6ই নভেম্বর 1943 সালে। 1944-এর কোনো এক সময় এসে উনি আবার সস্তায়নী ব্রতও দেন। মিলিটারিতে আমিষ আহার করা বড় কঠিন, তবুও অতি কষ্টে শ্রী ঠাকুরের অপার করুণায় রায়রঞ্জন দাসের দিন কেটে যাচ্ছিল। ইতিমধ্যে প্রকাশ বসু মহাশয় রায়রঞ্জন দাসের সঙ্গে পরামর্শ করে তাদের কান্দিবাড়ি যান জিতেন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়কে নিয়ে। জিতেন্দ্রনাথ ব্যানার্জি রায়রঞ্জন দাসের বাবা মাকে দীক্ষা দিয়েছিলেন। বাবা জাতীয়তাবাদী শিক্ষক, উদার ও মহৎ হৃদয়ের ব্যক্তি ছিলেন। 1944-এর শেষ কিংবা 1945-এর গোড়ার দিক হবে। হিমায়তপুর থেকে শ্রদ্ধেয় রাজেন্দ্রনাথ মজুমদার মহাশয় এলেন দানাপুরে মিন্টু বসুদের বাসায়। রায়রঞ্জনদের সঙ্গে আলাপ পরিচয় হলো। তিনি শ্রী ঠাকুরের আদেশ জানালেন। শ্রী ঠাকুর রায়রঞ্জনের কাছ থেকে একটি ম্যাজেস্টিক গোট চান। রায়রঞ্জন দা কথা শুনে প্রথমে বিস্মিত হন। এইরূপ ছাগল কোথায় পাবেন? একদিন তার মনে পড়ে গেল গঙ্গার তীরে দীঘায় পাটনার কাছে একটা ডিহাইড্রেট গোটমিট ফ্যাক্টরি আছে। সেখানকার হিসাবপত্র রায়রঞ্জন দা কিছু দেখতেন এবং সেখানকার পাঠান সুবেদার মেজর রায়রঞ্জন দাকে খুব ভালোবাসতেন, বেটা সম্বোধনে ডাকতেন। পাঠান সুবেদার মেজর রায়রঞ্জন দার চেয়ে বয়সে অনেক বড়। রায়রঞ্জন দা তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। তাকে কথাটা বলতেই তিনি আশ্বস্ত করে বললেন, এ কौन सी बड़ी बात। কয়েকদিন পর এলো পাহাড়ি ছাগলের একটা নতুন কনসাইনমেন্ট। রেলে বা স্টিমারে মাল প্রেরণকে কনসাইনমেন্ট বলে। উনি রায়রঞ্জন দাকে ফোনে যোগাযোগ করে সেখানে নিয়ে গেলেন। তখন উঠোনে অন্তত শখানেক পাহাড়ি ছাগল দাঁড়িয়ে। এর মধ্যে একটিই ছিল ম্যাজেস্টিক গোট, রাম ছাগল। শ্রী ঠাকুরের অশেষ কৃপা। রায়রঞ্জন দা ওটাই পছন্দ করলেন। সুবেদার মেজর সাহেবকে বলে ওই ছাগলটিকে সরিয়ে রাখা হলো। কয়েকদিন পর রাজেন্দ্রনাথ মজুমদার মহাশয়কে সঙ্গে নিয়ে এসে ছাগলটাকে দেখাতেই তিনি খুব খুশি হলেন। এইরূপ ছাগলই শ্রী ঠাকুর চেয়েছেন বোঝা গেল। এবার মুশকিল হলো ছাগলটাকে হিমায়তপুর পাঠাতে গিয়ে। তখনকার দিনে ব্রিটিশ রাজত্বে যাত্রীবাহী ট্রেনে প্রাণীদের নিয়ে যাওয়া নিয়ম বহির্ভূত ছিল। অবশ্য সাহেবরা কুকুর নিয়ে যেতে পারতেন, সেজন্য ট্রেনে একটা করে ডগ বক্সের ব্যবস্থা থাকত। দানাপুর স্টেশনের স্টাফেদের সঙ্গে রায়রঞ্জন তার বেশ হৃদ্যতা ছিল। রাজেন্দ্রনাথ মজুমদার মহাশয়কে সঙ্গে নিয়ে ডগ বক্স দেখতে গেলেন। ডগ বক্সের সাইজটা দেখে দেখা গেল একটা অ্যালসেসিয়ান কুকুরকে নিয়ে যাওয়ার মতো, কিন্তু রাম ছাগলটির যা সাইজ তার দ্বিগুণ। দেখে শুনে হতাশ হয়ে পড়লেন রায়রঞ্জন দা। ভাবলেন হয়তো আর পাঠানো হলো না। রাজেন মজুমদার মহাশয় বললেন, ছাগলটাকে নিয়ে আয়, ডেমনস্ট্রেশন দিয়ে দেখি। তাই করা হলো।
ছাগলের মুন্ডুটা কোনো রকমে ঢুকিয়ে দেওয়া হলো। সমস্ত শরীরটা বাইরে ট্রাফিস করে রইল। রায়রঞ্জন তার মনে হলো এভাবে গেলে ছাগলটা জীবন্ত অবস্থায় পৌঁছাবে না, এছাড়া নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো উপায়ও নেই। রায়রঞ্জন তার দয়াল ঠাকুরের শ্রীচরণে কাতর প্রার্থনা জানালেন, তুমিই বাঁচায় রাখো, তোমার দয়া ছাড়া আর কোনো উপায় নাই। সামান্য জল ও ভিজে ছোলার ব্যবস্থা করে ছাগলটিকে দানাপুর থেকে শুভযাত্রা করে দেওয়া হলো। রাজেন মজুমদার তাকে নিয়ে গেলেন। পরে মজুমদার মহাশয় রায়রঞ্জন তাকে খবর পাঠিয়েছিলেন ছাগলটি সুস্থ শরীরে শ্রী ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছে। হিমায়তপুরে সে বহাল তবিয়তে ছিল। রায়রঞ্জন তা হিমায়তপুর গিয়ে দেখেও এসেছিলেন। শ্রী ঠাকুর এক জায়গায় বসতেন, সেখানে একটা মোটা বিশাল নিম গাছ ছিল। ছাগলটা সেখানেই বাঁধা থাকত। ছাগলটি দেখে শ্রী ঠাকুর খুব খুশি হয়েছিলেন। তিনি যেন এই ছাগলটিই চাইছিলেন। শ্রী ঠাকুরের দর্শন মাত্র ছাগলটি তার কাছাকাছি থাকতে শুরু করে। শ্রী ঠাকুর যেদিকে যান ছাগলটিও সেদিকেই যায়। বেশিরভাগ সময় শ্রী ঠাকুরের কাছেই বসে থাকে। শ্রী ঠাকুর ছাগলটির নাম রেখেছিলেন হৃদয়। আদর করে ডাকতেন হৃদয় বলে। ডাক শোনা মাত্র শ্রী ঠাকুরের কাছে চলে আসতো। পোড়ানো ইটের মতো গায়ের রং, হাঁটলে পটপট করে শব্দ হতো। ছাগলটি যেন শ্রী ঠাকুরের ভাষা বুঝত। শ্রী ঠাকুরকে সে চিনে ফেলেছিল একান্ত আশ্রয় মনে করে, তাই কাছে এসে নিশ্চিন্তে বসে থাকত। নিত্যদিন শ্রী ঠাকুরের ভোগের সময় ছাগলটা ঠিক সময় মতো হাজির হতো। দূরে দাঁড়িয়ে থাকতো, ঠাকুর ভোগ হয়ে গেলে প্রসাদ পেত। একদিন রাত্রে ঠাকুর ভোগে বসেছেন, কিন্তু ছাগলটা আসেনি। ঠাকুর বসে আছেন, ভোগ হচ্ছে না। খোঁজ না, কোথাও পাওয়া যাচ্ছে না ছাগলটাকে। লোকজনের ছুটোছুটি। ঠাকুর বসেই আছেন। পাশে দাঁড়িয়ে আছেন শ্রী বড়মা, শ্রী বরদা। প্রাঙ্গণে মানুষের ভিড়। বিস্ময় বিমুগ্ধ অন্তরে দর্শনার্থীরা বাইরে প্রাঙ্গণে দাঁড়িয়ে। একটা ছাগলের জন্য এত দরদ! সে না এলে ভোগ গ্রহণ করবেন না শ্রী ঠাকুর। হঠাৎ শোনা গেল কলরব। পাওয়া গেছে। শ্রী ঠাকুরের ভগ্নী পূজনীয়া গুরুপ্রসাদী দেবীর থাকার ঘরে কখন ঢুকেছিল ছাগলটি। শ্রী বরদার পিসিমা, তাই সৎসঙ্গের দাদা ও মায়েরা পিসিমা বলেই ডাকেন। সন্ধ্যায় ঘর বন্ধ করে চলে এসেছিলেন, তাই আটকা পড়েছিল। কিন্তু শ্রী ঠাকুর ভোগের সময় হওয়ার সময় থেকেই সে ঘর থেকে বেরিয়ে আসার জন্য ভ্যাঁ ভ্যাঁ করছিল আর ছটফট করছিল। খোঁজ শুরু হয়ে গেল। একটা ঘর থেকে ভ্যাঁ ভ্যাঁ শব্দ শুনে ব্যাপারটা ধরা পড়ল। যেই ঘর খোলা হলো অমনি এক দৌড়ে হৃদয় হাজির হলো জীবজগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের হৃদয়েশ্বর শ্রী ঠাকুরের কাছে। একদিন হৃদয় ছাগলটা বৃষ্টির সময় শ্রী ঠাকুরের কাছে এসে বসেছে। শ্রী ঠাকুর অর্ধশায়িত অবস্থায় ভূষণীমার দিকে তাকিয়ে বললেন, যখন একটু সন্দেহ হয়, যখন একটু ভয় হয়, তখনই দৌড় দেয় আমার কাছে। ভূষণীমা জানালেন, একদিন তরকারির খোসা দিয়েছিলাম, তাই প্রত্যেক দিন আমার পেছনে পেছনে বাড়ি যায়। শ্রী ঠাকুর তা শুনে হৃদয় সম্বন্ধে বললেন, ওয়াইস ম্যান। হৃদয়ের প্রতি শ্রী ঠাকুরের বিশেষ দৃষ্টি ছিল। সেও যেন তার এক পরিকর। শ্রী ঠাকুরের বিশেষ দৃষ্টির সঙ্গে সঙ্গে আশ্রমিকদেরও সুনজরে পড়ে যায়। উৎকৃষ্ট খাবার তারাও দিতে থাকে। লোভের বশবর্তী হয়ে হৃদয়ও গলাধকরণ করতে থাকে। বদহজম, ক্রমে আমাশা ধরে যায়। চিকিৎসা হলো, কিন্তু রোগের বাড়াবাড়িতে রক্ষা করা গেল না। 1946 সালের 4 জুন হৃদয়ের জীবনান্ত ঘটে। ওই দিনই বিকালবেলা হিমায়তপুরে খেলার মাঠে বাচ্চা ছেলেরা ফুটবল খেলছে। বড় ছেলেরা খেলা শুরু করলে বাচ্চারা খেলার সুযোগ পাবে না, তাই আগেভাগে মাঠে এসে পড়েছে বাচ্চারা। মাঠের পাশেই শ্মশান, এখানেই মৃত পশুদের ফেলে দেয় লোকেরা।
হৃদয়ের মৃতদেহটা একটা বাঁশের দুমাথায় বেঁধে ঝুলিয়ে নিয়ে এলো কয়েকজন মিলে, সঙ্গে মাটি খোঁড়ার সরঞ্জাম। কিছুক্ষণের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর উপস্থিত হলেন। একজন ভক্ত তার বসার জন্য চেয়ার এনেছেন। শ্রী শ্রী ঠাকুর এসে তাতে বসলেন। মাটি খোঁড়া হয়ে গেল। মাঠে যারা খেলছিল সেই বাচ্চারা খেলা ছেড়ে শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে দাঁড়ালো। দেখতে দেখতে বহু মানুষের ভিড় জমে উঠল। শ্রী শ্রী ঠাকুরকে দেখে সকলে বিষণ্ণ। হৃদয়কে কবরস্থ করার পর শ্রী শ্রী ঠাকুর সেখান থেকে উঠলেন। সকাল সন্ধে ভক্তরা যেমন শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে থাকতো, ছাগলটাও ওভাবে দাঁড়িয়ে থাকতো চুপচাপ, কারো কোনো অসুবিধা না করে। মুখে কিছু না বললে কি হবে, সবে যেন বুঝত। শ্রী শ্রী ঠাকুরের অস্বস্তির কারণ হতো না কোনো দিনই। সবাই ভাবত মানুষই ছিল হয়তো পূর্বজন্মে, কর্মদোষে ছাগল হয়ে জন্মেছে। ছাগলটা মারা যেতেই শ্রী শ্রী ঠাকুর শোকগ্রস্ত হলেন, যেন কোনো ভক্তের জীবনান্ত ঘটেছে। সেই সঙ্গে শোকগ্রস্ত হয়েছিলেন শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা, সমগ্র আশ্রমবাসী। জয় গুরু।